এটা আমি মনে করি একটা অশিক্ষিত মূর্খের মতো কথা। ডিম নিক্ষেপ করেছে পাটোয়ারির নিজস্ব বাহিনী। নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কোনো ব্যক্তি না যে তারেক রহমান বা মির্জা আব্বাস তাকে নিয়ে চিন্তা করার কোনো সময় আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ডে ওয়ান থেকে যখন থেকে সে প্রচারণা শুরু করেছে তখন থেকে সে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জনপ্রিয় নেতা। একাধিকবার এই এলাকায় সংসদ সদস্য ছিলেন, কাউন্সিলর ছিলেন, উনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, সিটি কর্পোরেশনের মেয়রও দায়িত্ব পালন করেছেন। জনপ্রিয় নেতাকে নিয়ে বারবার মিথ্যাচার করে যাচ্ছে। সে বিভিন্ন সময় ওনাকে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করছে। তো শুরু থেকে যখন এটা করে আসছে, এটা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো যখন দেখছে যে মির্জা আব্বাসকে বলতে বলতে ওনাকে নিয়ে আর পায় না, তখন ওনার পরিবারের সদস্যদের উপর আঘাত আনা শুরু করেছে। সেটা আমাকে দিয়ে শুরু করেছে। যদি আমাদের দলের কারো উদ্দেশ্য থাকতো গেটে করতে পারতো, যদি দলের কারো উদ্দেশ্য থাকতো সাথে সাথে করতে পারতো। ডিম তার মানে কিনে এনে পরবর্তীতে ওনাকে নিক্ষেপ করা হয়েছে। তো এখানে ছাত্র দলের ছেলে পেলে ডিম নিক্ষেপ করেছে বা বিএনপির কোনো নেতাকর্মী ডিম নিক্ষেপ করেছে, এটার কোনো রকম ন্যূনতম প্রমাণ নাই। এটা তো আপনি মিডিয়া কভারেজ কালকে হয়ই নেই। উল্টা আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, বাহার কলেজের সিসিটিভি ফুটেজও যদি আপনার ওপেন করে দেওয়া হয়, পাবলিক করা হয়, সেখানেও কোনো রকম ফুটেজ পাবে না যে ছাত্রদলের বা বিএনপির কোনো নেতাকর্মী তার উপরে ডিম নিক্ষেপ করেছে। তাহলে প্রশ্ন আসতে পারে, ডিমটা নিক্ষেপ হয়েছে, করেছে কে? ডিম নিক্ষেপ করেছে পাটোয়ারির নিজস্ব বাহিনী। সেটা এনসিবি এবং ছাত্র শিবিরের নেতাকর্মী আগে থেকে ডিম নিয়ে এসেছিল, নিয়ে এসে তার উপরে নিক্ষেপ করে এটা সিম্পেতে গেইন করার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে। উনি একজন জুলাই যোদ্ধা, আমি একজন জুলাই যোদ্ধা। উনি কোনো প্রমাণ ছাড়া কোনো ভিত্তিহীন কথাবার্তা বলা শুরু করেছে যে আমি এটার মাস্টার প্ল্যান করেছি। তো এখানে আমার কোনো রকম ন্যূনতম আমি আগেই বলেছি যে আমি এখানে নির্দোষ। এখানে আর সে যদি মনে করে যে সামাজিকভাবে সে আমার ক্ষতি করতে চায়, তাহলে আমি এখন আইনের আশ্রয় নিব, আর আমি মানহানি মামলার দিকে যাব। হাবিবুল্লাহ বাহারে যে ঘটনা ঘটেছে, এখানে সম্পূর্ণ আঙ্গুল আমার দিকে তুলেছে সে। কারণ মির্জা আব্বাসের একজন পরিবারের সদস্য তার লাগবে যে ছাত্রদলের সাথে সংযুক্ত, সেটা আমাকে পেয়েছে। আমি মহানগরের সিনিয়র সহসভাপতি। আমার অধীনস্থ ঢাকা ৮ আসনের 5টা কলেজ আছে। 5টা কলেজের মধ্যে হাবিবুল্লাহ বাহার কলেজ একটা কলেজ। তো সেই যে ঘটনাটা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনাটা সে আমাকে চিন্তা করেছে দোষারোপটা করলে, মানে এখানে দোষারোপটা করলে জিনিসটা সে সঠিকভাবে কিছু একটা পাবে, এই কারণে সে দোষারোপ করেছে। এটা আমি মনে করি একটা অশিক্ষিত মূর্খের মতো কথা। কারণ আমার নেতৃত্বে, আমি তো হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র না। আমি হাবিবুল্লাহ বাহার কলেজের, আমার সাথে রাজনীতি করে ছাত্রদল করে হাবিবুল্লাহ বাহার কলেজে বিভিন্ন শিক্ষার্থী আছে। ওই দিন আমি হাবিবুল্লাহ বাহার কলেজে যাওয়া তো দূরের কথা, আমি গত কয়েক মাসে হাবিবুল্লাহ বাহার কলেজে মনে যাইনি। ঠিক আছে, উনি বলেছে, আমি আগেই বলেছি মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে, যে মির্জা আব্বাসের একজন ফ্যামিলি মেম্বারকে লাগবে, তার উপরে দোষারোপ করবে, সেই কারণে বলেছে। এখানে আমি যাইও নাই, আমি কারো মানে সে যে যাবে এই ব্যাপারে আমি অবগত না। সে যে যাবে এই ব্যাপারে কলেজের প্রিন্সিপাল অবগত না, চেয়ারম্যান অবগত না, বাহার কলেজের 90% শিক্ষার্থী অবগত না। ভাই, আমার বিরুদ্ধে তার অভিযোগ করার একটাই কারণ, সেটা হচ্ছে মির্জা আব্বাসের একজন আত্মীয় তার লাগবে যে ছাত্র দলের সাথে সংযুক্ত। এবং আমি ছাত্রদল করছি, আমি বিগত 12 বছর ছাত্রদল করছি। আমার 47টা মামলা, আমি 3বার কারাগারে গিয়েছি, আমি 9.5 বছর সাজা হয়েছে। আমার ধারের কাছেও সে পরিশ্রম সে করে নাই। আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, আমার ধারের কাছে আন্দোলনের সে নাই। ঠিক আছে, আপনি যদি আউট অফ 10-এ স্কেল করেন, আমার রেটিং আসবে 9.5, তার রেটিং আসবে 2। সে জুলাই কয়েক মাস কিছু করেছে, এর আগে ছিল শেখ হাসিনার অধীনস্থ বিভিন্ন জায়গায়। ঠিক আছে, তো সে আমাকে নিয়ে মন্তব্য করাতে আমি মানে নিজেই বিষয়টা নিয়ে অবাক যে হঠাৎ করে আমার নাম কেন আসবে। তার সাথে আমার কখনো দেখা হয়নি, কথা হয়নি। নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কোনো ব্যক্তি না যে তারেক রহমান বা মির্জা আব্বাস তাকে নিয়ে চিন্তা করার কোনো সময় আছে। তারেক রহমান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান স্যার, এখন বিভিন্ন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম করছে, গণসংযোগে ব্যস্ত। ঠিক আছে, মির্জা আব্বাস তার এলাকার গণসংযোগে ব্যস্ত। পাটোয়ারি কি বললো না বললো, এরকম কত পাটোয়ারি তার সাথে এর আগেও মানে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেছে, এগুলো মির্জা আব্বাসের কোনো ভোটও নষ্ট করবে না, এটা মির্জা আব্বাসের মানে কোনো ক্ষতিই হবে না। সে বলার চেষ্টা করছে কারণ সে একটা স্টুপিড, আমি মনে করি তার মাথায় জ্ঞান কম। দুদিন আগে দেখবেন ইংরেজি বলতে আটকে গেছে। তো ইংলিশ কোর্স করা দরকার, তারপরে মন্তব্য করা দরকার।